নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি রেইকি ওয়ার্ল্ড থেকে রেইকি গ্র্যান্ডমাস্টার ডক্টর মানস ঘোষ বলছি। বন্ধুগণ, এর আগে আমি মানি রেইকির একটি সিম্বল, সেটি হচ্ছে ডলার সিম্বল নিয়ে আলোচনা করেছি। মানি রেইকির মোট 3টি স্তর বা 3টি লেভেল আছে। প্র্যাকটিশনার লেভেলে একটি সিম্বল পাওয়া যায়, সেটি হচ্ছে ডলার সিম্বল। আজকে যে সিম্বল নিয়ে আলোচনা করব সেই সিম্বলটি হচ্ছে ইউরো সিম্বল। এটি সেকেন্ড লেভেলে, অর্থাৎ মাস্টার লেভেলে, মানি রেইকির মাস্টার লেভেলে আপনারা পেয়ে থাকেন। অনেকেই অ্যাটুনমেন্ট নেন, কিন্তু ব্যবহার কিভাবে করতে হয় সেটি জানেন না। সে কারণে আমি মানি রেইকির একটার পর একটা সিম্বলকে কিভাবে ব্যবহার করবেন সেই বিষয় নিয়েই আলোচনা করছি। তো বন্ধুগণ, ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি করে লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিতে ভিডিওটি শেয়ার করবেন। বন্ধুগণ, এর আগের ভিডিওতে আমি ডলার সিম্বল আপনাদের দেখাইনি। এই কারণেই দেখাইনি, তার কারণ হচ্ছে যারা মানি রেইকির অ্যাটুনমেন্ট পাননি তারা এই সিম্বলকে ব্যবহার করতে পারবেন না, আর যারা অ্যাটুনমেন্ট পেয়েছেন তারা সেই সিম্বলটি জানেন। সেই কারণে আমি সেই সিম্বলটি দেখাইনি। যাই হোক, আমি এই ভিডিওর মধ্যে ইউরো সিম্বলকে দেখাচ্ছি। আপনারা এই ইউরো সিম্বলটি দেখুন। এখন আমি আপনাদের বলবো কিভাবে আপনারা ইউরো সিম্বলকে ফর মোর মানি, আরও বেশি অর্থকে আকর্ষণ করতে, অ্যাট্রাক্ট করতে আপনারা ব্যবহার করবেন, তা আপনাদের আমি জানাতে চলেছি। বন্ধুগণ, আপনারা যারা ডলার সিম্বল কিভাবে ব্যবহার করতে হয় সেটি দেখেছেন, সেই ভিডিওটি দেখেছেন, ঠিক একইভাবে আমরা ইউরো সিম্বল ব্যবহার করব। তার কারণ ডলার সিম্বল হচ্ছে কারেন্সি সিম্বল এবং ইউরো সিম্বলও কারেন্সি সিম্বল। সুতরাং ডলার সিম্বলকে যেভাবে আমরা ব্যবহার করব, ইউরো সিম্বলকেও সেইভাবেই ব্যবহার করব। যারা সেই ভিডিওটি দেখেননি তাদের জন্য আমি জানাচ্ছি কিভাবে এই সিম্বলটি ব্যবহার করবেন, আর যারা দেখেছেন আরও একবার দেখে নিতে পারেন। প্রথমে একটি পদ্ধতি বলছি, সেটি হচ্ছে আপনার দুই হাতের তালুতে ইউরো সিম্বলকে ভিজুয়ালাইজ করবেন। ভিজুয়ালাইজ করার পর 3বার বলবেন ইউরো সিম্বল, ইউরো সিম্বল, ইউরো সিম্বল। এভাবে একটি হাতে ভিজুয়ালাইজ করলেন, আবার পরে আরেকটি হাতে ভিজুয়ালাইজ করুন ইউরো সিম্বলকে, সেখানেও বলবেন ইউরো সিম্বল, ইউরো সিম্বল, ইউরো সিম্বল। এর ফলে আপনার দুই হাত ইউরো সিম্বলে অ্যাক্টিভেট হয়ে যাবে। এটি হচ্ছে একটি পদ্ধতি বললাম। আপনার হাতকে ইউরো সিম্বলে কিভাবে অ্যাক্টিভেট করবেন। এবার ভিজুয়ালাইজ করবেন দ্বিতীয় যেভাবে আর একটা পদ্ধতি বলছি। আপনি ভিজুয়ালাইজ করবেন গোল্ডেন ইয়েলো রশ্মি আপনার দুই হাতের তালু দিয়ে বেরিয়ে আসছে এবং এর সঙ্গে সঙ্গে ইউরো সিম্বলও দুই হাতের তালু দিয়ে বেরিয়ে আসছে। খুব ভালোভাবে এটি ভিজুয়ালাইজ করবেন। ভিজুয়ালাইজ করার পর আপনারা রেইকি দেবেন, অর্থাৎ যেহেতু মানি রেইকির এটি সিম্বল, তাহলে মানি রেইকি দেবেন উইথ ইউরো সিম্বল দিয়ে। কোন কোন বস্তুর ওপরে দেবেন? ব্যাংকের পাসবুক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড,
বা সমস্ত রকমের ফিনান্সিয়াল পেপার, তার উপরে আপনি রেইকি প্রদান করবেন। অর্থাৎ ব্যাংকের পাসবইকে ধরুন, তার উপরে যদি দেন, ব্যাংকের পাসবইটা 2 হাতের মাঝে ধরবেন, এখানে রাখবেন, রেখে এভাবে আপনি মিনিট 10 রেইকি দেবেন। এভাবে আপনারা পাসবুক ছাড়াও ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা যে কোনো ধরনের ফিনান্সিয়াল পেপার, তার উপরে আপনারা মানি রেইকি প্রদান করবেন। অবশ্যই আপনাকে 2 হাতের তালুতে যেভাবে বললাম ভিজুয়ালাইজ করতে হবে। গোল্ডেন ইয়েলো একটি রশ্মি বেরিয়ে আসছে আপনার 2 হাতের তালু দিয়ে, এবং এর সঙ্গে সঙ্গে ইউরো সিম্বলটিও বেরিয়ে আসছে 2 হাতের তালু দিয়ে। তারপরে আপনি এই সমস্ত জিনিসের উপরে মানি রেইকি প্রদান করবেন। আপনি বিজনেসের জন্য যে সমস্ত টুল ব্যবহার করেন, পেন, পেন্সিল, ল্যাপটপ, মোবাইল, এর ওপরেও আপনি মানি রেইকি প্রদান করতে পারেন। একইভাবে আপনি ইউরো সিম্বলকে ভিজুয়ালাইজ করবেন। তার আগে গোল্ডেন ইয়েলো একটি রেকে 2 হাতের তালু দিয়ে বেরিয়ে আসছে, এটি ভিজুয়ালাইজ করবেন। তারপরে ইউরো সিম্বল ভিজুয়ালাইজ করবেন, এই 2 হাতের তালু দিয়ে বেরিয়ে আসছে। তারপরে সে ল্যাপটপ হোক, অথবা সেলফোন, অথবা পেন, পেন্সিল, যেগুলি আপনার বিজনেসের প্রয়োজনে কাজে লাগে, বিজনেস টুল হিসেবে পরিগণিত, তার উপরে আপনারা মানি রেইকি প্রদান করবেন। তাহলে আপনার বিজনেস গ্রো হবে, অর্থ আরও বেশি ইনকাম করতে পারবেন, আরও বেশি আয়কে অ্যাট্রাক্ট করতে পারবেন, আকর্ষণ করতে পারবেন। আপনি লকার, ওয়ালেট বা জলের বোতলে ইউরো সিম্বলের স্টিকার লাগিয়ে মানি রেইকি প্রদান করতে পারেন। আপনি যদি বাড়িতে বসে কাজ করেন, তাহলে আপনার অফিস বা ওয়ার্কিং স্পেসে মানি রেইকি প্রদান করতে পারেন। সেক্ষেত্রে আপনি ভিজুয়ালাইজ করবেন আপনার ওই ওয়ার্কিং স্পেসটি গোল্ডেন ইয়েলো রশ্মিতে ভরে গেছে, এবং ওখান থেকে সমস্ত নেগেটিভ এনার্জি দূরীভূত হয়ে পজিটিভ এনার্জিতে ভরে গেছে, ওই স্থানটি ক্লিন হচ্ছে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ইউরো সিম্বল কীভাবে ব্যবহার করবেন, এই সিম্বলটির ব্যবহার আপনাদের জানালাম। যারা রেইকি শিখতে আগ্রহী, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করতে পারেন, বা ওই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি বিভিন্ন রকম রেইকি জানি, যে কটি মনে আসে আমি বলছি। আপনারা সবথেকে ভালো হয় আপনার ডেসক্রিপশান বক্সে কোন কোন রেইকি আপনি আমার কাছে শিখতে পারবেন সেগুলি জানতে পারবেন। ডেসক্রিপশান বক্স থেকে দেখে নেবেন। তবু যেগুলি মনে আছে আমি আপনাদের বলছি। আমি শেখাই উসুই রেইকি, ক্রিস্টাল রেইকি, করুণা রেইকি, হলিফায়ার রেইকি, হলিফায়ার করুণা রেইকি, এঞ্জেল থেরাপি, মানি রেইকি, মানি রিভার রেইকি, কুণ্ডলিনী রেইকি, অ্যাডভান্স কুণ্ডলিনী রেইকি, ইমারা রেইকি, যোগমায়া অ্যান্ড সালভিক মন্ত্র রহস্য, লায়ন রেইকি, শাম্বালা রেইকি, এবং যারা রেইকির মাস্টার টিচার আছেন তাদেরকে রেইকির গ্র্যান্ডমাস্টারশিপ করাই। এছাড়াও আরও কয়েকটি রেইকি আমি শিখিয়ে থাকি, আপনারা ডেসক্রিপশান বক্স থেকে দেখে নিতে পারবেন। আজ এই পর্যন্তই।
আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। রেইকি ব্লেস ইউ।